জ্যানথোমা রোগ কেন হয় এবং কী তার প্রতিকার, সেটা নিয়ে আজকের আড্ডা। প্রথমে বলি, আজ আমাদের রক্তে যে মাত্রায় কোলেস্টেরল থাকে তার বেশিরভাগটা আমাদের লিভার থেকে তৈরি হয়। সামান্য কিছুটা আসে খাবারের মাধ্যমে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বেড়ে যায়। রেড মিট, প্রাণীর মেটে, ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ, মিষ্টি, চিজ, মাখন, ফ্রেঞ্চ ফ্রাই, আইসক্রিম, কুসুমযুক্ত ডিম, মাফিন, পিনাট বাটার, পাম অয়েল, ডালডা, ঘি, নারকেল তেল, পটেটো চিপস, কোকো, চকলেট, ভাজা মুরগির মাংস ইত্যাদি খাবার থেকে রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। অবশ্য বংশে কারো এই সমস্যা থাকলে সেটাও হয়, বিশেষ করে বাবা মার থেকে। এছাড়াও ডায়াবেটিস ও হাইপোথাইরয়েডের মতো অবস্থাতেও কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। এছাড়াও অলস জীবনযাপন, অতিরিক্ত ওজন, ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য গ্রহণ প্রভৃতি কোলেস্টেরলের সমস্যা বৃদ্ধি করতে পারে। যারা বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট তথা চর্বিযুক্ত খাবার খান, ওজনটা বাড়িয়ে ফেলেছেন, মুটিয়ে গেছেন, ডায়াবেটিস ইত্যাদি রোগে ভুগছেন, তাদের হাই কোলেস্টেরলের ঝুঁকি থাকে। দীর্ঘদিন ধরে ধীরে ধীরে শরীরে বিভিন্ন ধমনীতে জমতে জমতে প্লাক তৈরি করে এবং ধমনীগুলিকে সংকীর্ণ ও শক্ত করে দেয়। এক সময় সে জায়গায় রক্ত চলাচলই কমে যায়, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। তখনই নানা ধরনের প্রাণঘাতী সমস্যা বা জটিলতা দেখা যায়, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, অ্যাঞ্জাইনা তথা বুকে ব্যথা, ভাস্কুলার ডিজিজ, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনির অসুখ ইত্যাদি। অনেক সময় কোলেস্টেরল বাড়লে চোখের নিচে চামড়ার কিছু পরিবর্তন হতে পারে, যাকে জ্যানথোমা আমরা বলি। যদিও এটা সবসময় হয় না, তবে এই সিমটম দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন আছে। চিকিৎসকের কাছে যাওয়া বা লিপিড প্রোফাইল চেক করানো এটা বিশেষ প্রয়োজন। নিয়মিত ব্যায়াম চর্চা, সাঁতার কাটা, ট্রেডমিল করা, হাঁটা, প্রতিদিন 30 থেকে 40 কিলোমিটার জোরে জোরে হাঁটা বা ঘাম ঝরানো, রেডমিট জাতীয় মাংস যতটা সম্ভব কম খাওয়া, ছোট মাছ খাওয়া, ভাজাভুজি কমিয়ে সিদ্ধ বা ভাপা খাওয়ার অভ্যেস করা, চর্বিহীন মাংস খাওয়া, প্রচুর শাকসবজি খাওয়া, ফাস্টফুড বা জাঙ্ক ফুড এড়িয়ে চলা, ফাইবারযুক্ত খাবার বেশি করে খাওয়া, ধূমপান ও মদ্যপান কমিয়ে দেওয়া, বিএমআই লেভেল ঠিক রাখা জরুরি কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করলেই কিন্তু আমরা এই রোগের শিকার হব না, এটা অনেকটাই জোর করে বলা যায়। আলোচনা এখানেই শেষ করলাম আজকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।